উম্মতের কান্ড। আচ্ছা বাজান, গান শুনলে মনটা খুশি হয়, খুশি হয় না? আমাদের গানটা শুনে হয়তো কম খুশি হবে মনটা, কারণ যখন এই ছেড়ে এনে দাঁড়ায় তখন একটা লীলা খেলা কিন্তু শুরু হয়ে যায়। তো বাজান, এমনই একজন ব্যক্তি আছে যার নাম শুনে যদি অন্তরটা একটু না কাঁপে তাইলে এটা কেমন হয়ে যায়। বিষয়টা হলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত, এই সকল কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আপনি আসতেন না, আমি আসতাম না, কেন না? তো সৃষ্টির স্রষ্টা কিন্তু আমরা, আশরাফুল মাখলুকাত। আমাদের বুঝতে হবে আমরা কোন নবীর উম্মত। হাসরের দিন পাবি উম্মত করিবেন উদ্ধার রে, অন্ধকারের বাতি নবী রে, ও নবী উম্মতের কান্ড। হাসরের দিন পাবি উম্মত করিবেন উদ্ধার রে, অন্ধকারের বাতি নবী। বাবা গো, অর্ধ হাতু পরে সূর্য উঠিবে যেদিন, কলিজায় অঙ্গার হইবে তোর দিগ সূর্যের কিরণে গো। অর্ধ হাতু পরে গো সূর্য উঠিবে যেদিন, কলিজায় অঙ্গার হইবে, কলিজা অঙ্গার হইবে সূর্যের কিরণে গো। ধানের সাগরে যেদিন হইবে শত, উম্মতের কারণে নবী কাঁদেন যারে যারে রে, অন্ধকারের বাতি নবী রে, ও নবী। কাজী হবেন খোদা তালা টাঙাইয়া পাল্লা, কানতে কানতে মানুষ তখন হবে ফানা ফিল্লা গো। কাজী হবেন খোদা তালা টাঙাইয়া পাল্লা, কানতে কানতে মানুষ যখন জালাল শাহ বাবা গো হবে ফানা ফিল্লা গো। উম্মতের কারণে নবী হবেন বেকার, মৌরিয়া ফাতেমাই করবেন আল্লাহরে মাজার রে, অন্ধকারের বাতি নবী রে, নবী
বলিবেন বাবা গো কাঁদিবেন না আর আল্লাহর কাছে দাবি আছে গো বাবা শুনেন সমাচার গো ফাতেমাই বলিবেন বাবা কাঁদিবেন না আল্লাহর কাছে দাবি আছে শুনেন সমাচার ফাতেমাই বলিবেন বাবা কাঁদিবেন না আর আল্লাহর কাছে দাবি আছে শুনেন সমাচার উম্মত যদি যাই গো বাবা ওজনে কমিয়া আমার মাথার চুল দিব মিজানে উঠাইয়া অন্ধকারের বাতি নবী গো নবী সকল উম্মত কুলেতে উঠাইয়া বিজলির মতো তুলছে আর ফুল যাব পারি দিয়া বাগান ওরে তবু যদি না হয় গো বাবা আমার সকল উম্মত কুলেতে উঠাইয়া